ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ইংলিশ ক্লাস 10 লেসন 2 ফেবল এই কবিতাটি নিয়ে আলোচনা করব। ফেবল এই ওয়ার্ডটির মানে হলো শর্ট স্টোরি অর্থাৎ ছোট গল্প। ফেবল এই কবিতাটি লিখেছেন কবি রাল্ফ ওয়াল্ডো এমারসন। রাল্ফ ওয়াল্ডো এমারসন একজন আমেরিকান পোয়েট। রাল্ফ ওয়াল্ডো এমারসন তিনি তার এই ছোট্ট কবিতাটির মধ্য দিয়ে আমাদের একটি সংক্ষিপ্ত কনভারসেশন অর্থাৎ একটি ছোট কথোপকথন দেখিয়েছেন একটি ছোট্ট প্রাণী স্কুইরেল, কাঠবিড়ালি এবং দ্য মাউন্টেন পর্বতের মধ্যে, যেখানে আমরা দেখতে পাবো কাঠবিড়ালি নিজেকে বৃহৎ বড় ব্যক্তিত্বের প্রতীক হিসাবে তুলে ধরেছে এবং অপরদিকে আমরা দেখতে পাবো কাঠবিড়ালি একটি ছোট্ট প্রাণী হওয়া সত্ত্বেও সে নিজেকে তার এই ছোট বা ক্ষুদ্র আকারের জন্য সে কিন্তু কখনোই লজ্জিত বা অনুতপ্ত নয়। চলো কবিতাটির প্রথমে আমরা একেবারে লাইন বাই লাইন মানে আলোচনা করি, তারপর কবিতাটির বিষয় নিয়ে আলোচনা করব। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ। এবং ফর্মার মানে আগেরটি অর্থাৎ পর্বত, ল্যাটার পরেরটি অর্থাৎ কাঠবিড়ালিকে লিটল প্রিগ ছোট্ট নীতিবাগীশ বলে অভিহিত করেছিল। বান রিপ্লাইড, বান বলতে এখানে কাঠবিড়ালিকে বলা হয়েছে। কাঠবিড়ালির উত্তরে বলেছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। কিন্তু সমস্ত কিছু জিনিস এবং আবহাওয়াকে অবশ্যই একত্রিত করতে হবে একটি বছর এবং একটি পরিমণ্ডল পেতে গেলে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এবং আমি আমার এই আকার, আমার এই চেহারা পাওয়ার ক্ষেত্রে বা ব্যাপারে আমি কিন্তু কখনোই লজ্জিত বা অনুতপ্ত নই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। যেমনভাবে আমি তোমার মতো এত বড় নই, ঠিক একই রকমভাবে তুমিও কিন্তু আমার মতো এত ছোট নও, এবং আমার অর্ধেক প্রাণচঞ্চলও তুমি হতে পারবে না। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আমি অস্বীকার করছি না যে তুমি তৈরি করো একটি সুন্দর কাঠবিড়ালির রাস্তা। ট্যালেন্টস ডিফার, প্রতিভা বা ব্যক্তিত্ব পৃথক হয়ে থাকে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। এবং প্রত্যেকের ব্যক্তিত্ব সঠিক এবং নির্ভুলভাবে স্থাপন করা হয়েছে বা প্রদান করা হয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক। যেমনভাবে আমি আমার পিঠে জঙ্গলকে বইতে পারি না বা ধারণ করতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। ঠিক একই রকমভাবে তুমিও একটি বাদামকে ভাঙতে পারো না। কবিতাটির আমরা পড়ে যেটুকু দেখলাম যে কবিতাটিতে কোনো জায়গায় কিন্তু আমরা কাঠবিড়ালি অর্থাৎ স্কুইরেল এবং দ্য মাউন্টেন পর্বতের মধ্যে কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো ঝগড়া আমরা কিন্তু দেখতে পাইনি। তাহলে আমরা কবিতাটির একেবারে
ফার্স্ট লাইন প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাবো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটি ঝগড়া হয়েছিল। আসলে এটি ঝগড়া নয়, এটি একটি কনভারসেশন, কথোপকথন। তাহলে কবিতাটির এই ফার্স্ট যে ওয়ার্ড প্রথম সেন্টেন্সের এই কোয়ার্ল কথাটির এক্ষেত্রে কনভারসেশন ও কথোপকথন হিসাবে কিন্তু ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কোয়ার্ল মানে কথোপকথন, কনভারসেশনকেই বোঝানো হয়েছে। তাহলে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল, পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটি কথোপকথন হয়েছিল। অ্যান্ড দ্য ফরমার, ফরমার বলতে আগেরটি, অর্থাৎ এখানে ফরমার বলতে মাউন্টেন পর্বতকে বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য ল্যাটার, এবং ল্যাটার পরবর্তী বলতে পরেরটি বলতে দ্য স্কুইরেল কাঠবিড়ালিকে বলা হয়েছে। লিটল প্রিগ, ছোট্ট প্রিগ, প্রিগ এই ওয়ার্ডটির মানে হচ্ছে সেলফ স্যাটিসফাইড, আত্মতুষ্টি। কোনো ব্যক্তি বা কেউ যখন তার নিজের অবস্থাতেই খুশি বা সন্তুষ্ট থাকেন তাকেই বলা হয় সেলফ স্যাটিসফাইড। অর্থাৎ এখানে ছোট্ট প্রাণী স্কুইরেল কাঠবিড়ালি সে কিন্তু তার নিজের ছোট্ট চেহারা বা আকারের ক্ষেত্রে সে কিন্তু কখনই দুঃখিত বা অনুতপ্ত নয়, বা ছোট্ট প্রাণী হওয়া সত্ত্বেও তার যা গুণাবলী, তার যা বৈশিষ্ট্য তাতেই সে কিন্তু খুশি। তাই তাকে বলা হয়েছে সেলফ স্যাটিসফাইড, অর্থাৎ সে নিজে নিজেই আত্মতুষ্টিতে পরিপূর্ণ। তাই সেকেন্ড লাইনে বলা হয়েছে আগেরটি, অর্থাৎ পর্বত কাঠবিড়ালিকে লিটল প্রিগ, ছোট্ট নীতিবাগীশ বলে অভিহিত করেছে। বান রিপ্লাইড, এখানে বান বলতে স্কুইরেল কাঠবিড়ালিকে বলা হয়েছে, বা তোমরা বলতে পারো এখানে কাঠবিড়ালির একটি নাম এখানে বান হিসাবেও ইউজ করা হয়েছে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে বড়। অর্থাৎ এখানে কাঠবিড়ালি স্বীকার করে নিচ্ছে যে পর্বত তার থেকে অনেক বড়। সত্যি আমরা জানি যে কাঠবিড়ালি একটি ছোট্ট প্রাণী, আর পর্বত তার থেকে অনেক বড়, তার আয়তন আকার অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। স্ফিয়ার মানে পরিমণ্ডল, গ্লোব। কাঠবিড়ালি পর্বতকে বলছে যে একটি বছর বা একটি পরিমণ্ডল পেতে গেলে সমস্ত কিছু জিনিস, এই পার্থিব জগতের সমস্ত কিছু জিনিসকেই কিন্তু একত্রিত করলেই তবেই একটি বছর এবং একটি পরিমণ্ডল পাওয়া যায়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এখানে আই বলতে স্কুইরেল কাঠবিড়ালিকে বলা হয়েছে। কাঠবিড়ালি কখনোই ডিসগ্রেস অর্থাৎ লজ্জিত বা অনুতপ্ত কখনোই নয়। কোন বিষয়ে কাঠবিড়ালি লজ্জিত বা অনুতপ্ত নয়? টু অকুপাই মাই প্লেস, অর্থাৎ কাঠবিড়ালি তার যে প্লেস, তার যে জায়গা, অর্থাৎ তার যে আকার, তার যে চেহারা সে যে পেয়েছে তার জন্য কিন্তু সে কখনোই লজ্জিত বা অনুতপ্ত নয়। কাঠবিড়ালি নিজের থেকে স্বীকার করে নিচ্ছে যে সে একটি ছোট্ট প্রাণী, আর তার থেকে পর্বত অনেক বড়, তার চেহারা আকার অনেক বড়, কিন্তু তার থেকে কাঠবিড়ালির আকার বা চেহারা অনেক ছোট হওয়া সত্ত্বেও কাঠবিড়ালি কিন্তু কখনোই লজ্জিত বা অনুতপ্ত নয়।
If I am not so large as you, you are not so small as I, and not half so spry. কাঠবিড়ালি বলছে যে পর্বত তুমি আমার থেকে অনেক বড়, এটা আমি অবশ্যই স্বীকার করছি। ঠিক একই রকমভাবে আমি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে আমি যে এত ছোট, তুমিও কিন্তু আমার মতো এত ছোট হতে পারবে না। সত্যি একটি পর্বতের পক্ষে কাঠবিড়ালির একটা ছোট্ট প্রাণীর মতো এত ছোট হওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। তাই কাঠবিড়ালি পর্বতকে বলছে, তোমার মতো যেমন আমি বড় হতে পারবো না, ঠিক একই রকমভাবে তুমিও আমার মতো এত ছোট চেহারা বা আকার ধারণ করতে পারবে না। এমনকি নট হাফ সো স্প্রাই, আমার অর্ধেক প্রাণচঞ্চল তুমি হতে পারবে না। স্প্রাই আমরা জানি, স্প্রাই মানে দুরন্ত, ছটফটে। কাঠবিড়ালি একটি ছোট্ট প্রাণী। আমরা জানি কাঠবিড়ালি মুহূর্তের মধ্যে এদিক ওদিক লাফালাফি বা ছুটোছুটি করতে পারে। তাই কাঠবিড়ালি পর্বতকে বলেছে যে আমি যেভাবে একটি জায়গা থেকে অপর আর একটা জায়গায় খুব অল্প সময়ের মধ্যে স্থান পরিবর্তন করতে পারি বা ছোটাছুটি করতে পারি, পর্বত তোমার এত বড় চেহারা থাকতে পারে বা আকার থাকতে পারে, তুমি কিন্তু আমার মতো আমার অর্ধেক কিন্তু তুমি ছটপটে হতে পারবে না। I will not deny you make a very pretty squirrel track. এক্ষেত্রে আই বলতে স্কুইরেল কাঠবিড়ালিকে বলা হয়েছে। কাঠবিড়ালি আবার স্বীকার করে নিচ্ছে যে পর্বত তুমি অবশ্যই তৈরি করো একটি সুন্দর কাঠবিড়ালির পথ বা রাস্তা, ট্র্যাক, রাস্তা। অর্থাৎ এই সেন্টেন্সটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে কাঠবিড়ালি নিজের থেকে স্বীকার করে নিচ্ছে যে পর্বত তার চলাফেরা বা তার যাতায়াতের রাস্তা তৈরি করেছে বা রাস্তা তাকে দিয়েছে। অতএব আমরা ক্লিয়ার, পরিষ্কার যে এই কাঠবিড়ালি ওই একই পর্বতেই থাকে, অর্থাৎ কাঠবিড়ালির শেল্টার, বাসস্থান ওই পর্বতেই রয়েছে। তাই কাঠবিড়ালি স্বীকার করে নিচ্ছে যে তোমার দেওয়া রাস্তায় আমি চলাফেরা করি, অর্থাৎ তুমি যে আমাকে একটা সুন্দর রাস্তা দিয়েছো এটা আমি মেনে নিচ্ছি। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট। প্রতিভা বা ব্যক্তিত্ব ডিফার, ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ একজনের থেকে অপর আর একজনের প্রতিভা বা ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। একজনের চরিত্র থেকে অপর আর একজনের চরিত্র সম্পূর্ণ পৃথক, এবং প্রত্যেকেরই ব্যক্তিত্ব বা প্রতিভা তার কাছেই সঠিক এবং নিপুণভাবে, নির্ভুলভাবে প্রদান করা হয়েছে। এবং এই সেন্টেন্সটি ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, এই সেন্টেন্সটি হচ্ছে কবিতাটির মূল বা প্রধান বাক্য। এই কবিতাটির এই সেন্টেন্সটির মধ্য দিয়ে কবি তার মেন থিম, মূল বিষয়বস্তু প্রকাশ করেছেন। If I cannot carry forests on my back, কাঠবিড়ালি স্বীকার করে নিচ্ছে যে সে তার পিঠে বনভূমি বা জঙ্গলকে বইতে পারবে না বা ধারণ করতে পারবে না। সে স্বীকার করে নিচ্ছে যে পর্বতের কাছে, যে দেখো পর্বত, তুমি যেমনভাবে বনভূমি বা জঙ্গলকে তোমার পিঠে ধারণ করতে পারছো বা বইতে পারছো, আমি কিন্তু এটা কখনোই করতে পারবো না।
বা আমার পক্ষে করা কখনোই সম্ভব নয়, এটা আমি স্বীকার করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে কাঠবিড়ালি আবার পর্বতকে চ্যালেঞ্জ ছুড়েছে, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। ঠিক একই রকমভাবে আমি ছোট হতে পারি, আমার আকার অনেক ছোট হতে পারে, কিন্তু আমি যেমনভাবে একটি বাদামকে আমি আমার দাঁতের সাহায্যে মুহূর্তের মধ্যে টুকরো করে ফেলতে পারবো, ঠিক এই সামান্য ছোট্ট কাজটি তোমার পক্ষে কিন্তু করা সম্ভব নয়। তুমি এত বড়, তোমার আকার এত বৃহৎ আমার থেকে, তবুও তুমি কিন্তু এই ছোট্ট কাজটি করতে পারবে না। অর্থাৎ কবি রাল্ফ ওয়াল্ডো এমারসন তিনি তার এই ফেবল, এই কবিতাটির মধ্য দিয়ে আমাদের একটি মোরাল লেসন, নীতি শিক্ষা প্রদান করেছেন, যেখানে আমরা দেখতে পেলাম দ্য মাউন্টেন, পর্বতকে একটি সিম্বল হিসাবে ব্যবহার করা হয়েছে, একটি প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। সমাজে যা কিছু বড় বা যারা বড় তার সিম্বল হিসাবে দেখানো হয়েছে মাউন্টেন বা পর্বতকে। অপরপক্ষে দ্য স্কুইরেল, কাঠবিড়ালিকে সমাজে যা কিছু ছোট বা যারা ছোট তার সিম্বল হিসাবে দেখানো হয়েছে। কবি রাল্ফ ওয়াল্ডো এমারসন তিনি এই নীতিশিক্ষা প্রদান করেছেন যে কাঠবিড়ালির মতো তুমি যতই বড় হও না কেন, যতই তোমার ট্যালেন্ট অর্থাৎ প্রতিভা বা ব্যক্তিত্ব বা প্রয়োজনীয়তা যতই বেশি হোক না কেন, কখনোই কিন্তু কাঠবিড়ালির মতো পর্বতের মতো অহংকার বা গর্ব করা উচিত নয়। অপরপক্ষে দ্য স্কুইরেল, কাঠবিড়ালির মতো তুমি যতই ছোট হও না কেন বা তোমার প্রতিভা বা ব্যক্তিত্ব যতই অন্যের থেকে কম হোক না কেন, নিজের থেকে কখনোই এর জন্য লজ্জিত বা অনুতপ্ত হওয়া উচিত নয়। অর্থাৎ প্রত্যেকেরই একটা আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, চরিত্র আছে, এবং এই সমাজে প্রত্যেকেরই প্রয়োজনীয়তা আছে, প্রত্যেকেরই মূল্য আছে। সে ছোট হোক বা বড় হোক, নির্জীব বস্তু হোক বা সজীব বস্তু হোক, প্রত্যেকেরই একটি মূল্য আছে বা অস্তিত্ব আছে এই পৃথিবীতে বেঁচে থাকার। এই শিক্ষা কবি রাল্ফ ওয়াল্ডো এমারসন তিনি তার এই ছোট্ট কবিতাটির মধ্য দিয়ে আমাদের প্রদান করেছেন। আর প্রত্যেকেই একত্রিতভাবে মিলেমিশে থাকলে তবেই এই পৃথিবীটা সুন্দর হবে, আর সবাই একে অপরের সঙ্গে পারস্পরিকভাবে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবে। আশা করি ফেবল এই কবিতাটির সংক্ষিপ্ত বিষয়বস্তুর কিছুটা তথ্য আমি তোমাদের আমার এই আলোচনার মধ্য দিয়ে ব্যক্ত করতে পারলাম। আজ এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমি এই কবিতাটির এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। ওকে, বাই, থ্যাঙ্কস টু অল।